আমরা সাধুকে প্রণাম করি, সাধুকে শ্রদ্ধা করি, সাধুর ছবি রেখে বাড়িতে পুজো করি, কিন্তু কখনো চাই না যে নিজের ছেলেটা সাধু হোক। নিজের ছেলে যদি মদ খায়, নিজের ছেলে যদি দুশ্চরিত্র হয়, সেগুলো সামলে নিই, তাতে আমরা অত দুঃখ করি না যতটা ছেলে সাধু হলে দুঃখ করি। তাহলে বর্তমান সমাজের চিন্তাধারাটা কোন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে ভাবতে পারছেন মা? যেই মাত্র মনুরাজা শুনলেন, সঙ্গে সঙ্গে আনন্দ আহ্লাদিত ঋষি কর্দম তিনি কি কৃপা করে আমার কন্যাকে গ্রহণ করবেন? চলুন তাহলে যাই। বাবা গেছে মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে, আর জামাই প্রথমেই বলছেন বিয়ে করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলে কি শর্ত? আমি কোনো দায়িত্ব নিতে পারবো না। বলে এ মা, তাহলে কি করে দেবো? বলে তোমার মেয়ে যেন আমার ভজন সাধনে কোনো বাধা দিতে পারবে না, যদি ভজন সাধনে বাধা দেয় তাহলে আমি চলে যাব। বলে ঠিক আছে, ভজন সাধনে বাধা দেবে না, এইভাবেই থাক। যথারীতি দেবহূতির সঙ্গে বিয়ে হলো, যেমন স্বামী তেমন স্ত্রী। তো স্ত্রী তো স্বামীর সেবা করেই চলেছে। এদিকে বিয়ে করার সময় মনে হয়েছিল ওটা বিয়ে করি, আর বিয়ে করার পরে সাধু তো ভুলে গেছে যে বিয়ে করবে, ভুলেই গেছে যে বিয়ে করেছে। ও ভরণ সাধন করে, আর উনি কিছু বলে না। তা দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে গেছে, দেখছে একটা রোগা শীর্ণ কীরকম একটা মেয়ে পাশে বসে আছে। বলে এই তুমি কে? বলে আমি কে মানে? আমাকে বিয়ে করে নিয়ে এলে, আমি রাজকন্যা দেবহূতি, এখন তোমার স্ত্রী, আমাকে ভুলে গেলে? তখন সব মনে পড়েছে সাধুর, তাই তো রে, আমি তো বিয়ে করেছিলাম, তাহলে আমি বিয়ে করে আমার স্ত্রীর এইরকম অবস্থা, এটা তো ঠিক নাই। তুমি চিন্তা করো না, দেখো তুমি কত আনন্দে থাকতে পারো। সাধুর তেজ দেখো কিরকম। সঙ্গে সঙ্গে তিনি ধ্যান করলেন, একটা জ্যোতির্ময় বিমান তৈরি হয়ে গেল। সেই বিমানে এমন কোনো কিছু নাই যা প্রয়োজনীয়, যা প্রয়োজন তাই পাবে। সেই বিমানে সুন্দর করে তারা বিহার করতে লাগলেন। দীর্ঘদিন বিহার করলেন, ঘুরলেন ফিরলেন। তারপর দেবহূতিকে বললেন, দেবহূতি তোমাকে সত্যি কথা বলি, ভগবানের চিন্তা ছাড়া না আমার কিছু ভালো লাগে না। তো যাই হোক, তোমার প্রতি আমার মনে হয়েছিল যে ঠিক সুবিচার হয়নি, যার জন্য এই ঘোরাঘুরি, তুমি আনন্দে থাকলে, এবার তুমি আমাকে যাওয়ার রাস্তা করে দাও। তা বলছে, স্বামী তুমি যে চলে যাবে, তো আমাকে কিছু দিয়ে যাও, আমি কাউকে নিয়ে থাকবো এরকম। তো দেখতে দেখতে তাদের 9টা কন্যা সন্তান, 9টা কন্যা হয়ে গেল। তারা সব আছেন 9টা কন্যা। তো এখন স্বামী বলছে চলে যাব। তা বলছে, স্বামী আমি তো তোমাকে আটকাবো না বলেছি, আমি আটকাবো না, তুমি যাও তোমার ইচ্ছা অনুসারে। কিন্তু এখন সেই মেয়েদেরকে বিয়ে আমি কি করে দেব? এটাও তো একটা চিন্তা করার ব্যাপার। আর মেয়েদের বিয়ে হয়ে যাবে, মেয়েরাও চলে যাবে শ্বশুর বাড়ি, মেয়েরা তো আমাদের বাড়িতে থাকবে না। তখন আমি কাকে নিয়ে থাকবো? তা আমাকে এমন একটা অবলম্বন যদি দিয়ে যান, তারপরে যদি আপনি চলে যান, তাহলে কোনো আপত্তি নাই। তখন মুনি বলছেন, ঠিক আছে তাহলে চলো। বলে কোথায়? বলে বিন্দু সরোবরের তীরে। বলে বিন্দু সরোবরে গিয়ে কি করবে? বলে আমরা দুইজনে তপস্যা করব। তখন দুজনে গিয়ে তপস্যা করলো। সেখানে গিয়ে ভগবানকে ডাকছেন, পুণ্য তীর্থে কৃতং জ্ঞান তপকাপ্য অতি দুষ্করম দৈশ্যপুত্র ভবেদ বৈশ্য সম্যের ঔষধি। পুণ্য তীর্থে, একটা তীর্থক্ষেত্রে গিয়ে তপস্যা করে, ভগবানের ধ্যান করে, ভগবানের স্মরণ করে, একটা ব্রতের মধ্যে দিয়ে দিন যাপন করে যদি ভগবানের কাছে ফল প্রার্থনা করা হয়, সেখানে যে সন্তানের জন্ম হবে, সেই সন্তান সুসন্তান আসবে। তাই দুজনে মিলে তপস্যা করলেন। তাদের তপস্যায় খুশি হয়ে ভগবান এলেন। ভগবান আবির্ভূত হয়ে বললেন, কি চাও? বলে তোমার মতো সন্তান চাই। বলে এই তো বিপদে ফেললে। বলে কেন? বলে আমার মতো কেউ হয় না, আমার মতো একমাত্র আমি হতে পারি। ঠিক আছে, তোমরা যখন চেয়েছো, তোমাদের ঘরে আমি সন্তান হয়ে আসবো। ভগবান তাদের গর্ভে সন্তান হয়ে এলেন, কপিল হয়ে এলেন। বলিয়ে কপিল ভগবান কি। কপিল হয়ে তাদের কাছে এলেন। কপিল মুনি আসার সঙ্গে সঙ্গে কপিলকে দেখার জন্য সাক্ষাৎ ভগবান এসেছেন কিনা, যে যেখানে আছেন স্বর্গের সমস্ত দেবতারা নেমে আসছে। তো ব্রহ্মা ভাবছে যে আমিও যাই, ভগবান এসছে, ভগবানের রূপ সুধা একটু পান করি, ভগবানকে একটু দর্শন করি। তাই ভগবান ব্রহ্মা তিনিও ভগবান কপিল দেবকে দেখার জন্য ওই স্বর্গের থেকে নেমে আসছে। তা আমরা যদি কোনো জায়গায় যাই, বেড়াতে যাই, পুজো দেখতে যাই, মেলা দেখতে যাই, একা একা যাই না, ছেলে মেয়ে যে থাকে তাদেরকে সঙ্গে নিয়ে যায়, বলে চ বাবা তোরাও চ। তা ব্রহ্মার কতগুলো পুত্র হয়েছিল? কতগুলো পুত্র? কতগুলো? 10টা। 4টে তো সংসার করেনি, ওটা তো চলে গিয়েছে অন্য খাতায়। পুলস্ত, পুলহ, ভৃগু, বশিষ্ঠ, দক্ষ, নারদ, এই যে 10টা বললাম। আর ছায়া থেকে কর্দম, কর্দমের সঙ্গে দেবহূতির বিয়ে হয়েছিল। আর সেই দেবহূতি কর্দমের বিয়ের পরে যে সন্তান হয়েছে, সেই হচ্ছে কপিল মুনি। আর কপিল মুনি দেখার জন্য
10টা ছেলেকে নিয়ে আসবে, 10টা ছেলের মধ্যে দেখছে একটা গায়েব নাই, তো 9টা ছেলেকে নিয়ে এসছে। তো 9টা ছেলেকে নিয়ে এসে সেই ভগবানের রূপ সুধা পান করলো, ভগবানকে প্রণাম করলো, চলে যাবে। আর চলে যাওয়ার সময় দেখছে যে ছেলেগুলো তো আমার বিয়ে দেওয়ার উপযুক্ত, কিন্তু এখনো বিয়ে হয়নি, ভালো মেয়ে পেলে বিয়ে দিতাম। আর এখানে এসে দেখছে যে এর ঘরে 9টা মেয়ে আছে। বলে তাহলে এদের সঙ্গে এদের বিয়ে দেওয়া হবে। বলে যেমন ছেলেগুলো সব সাধু, বড় বড় মহর্ষি, বলে কন্যাগুলোও কেউ কিন্তু কম নয়। বলে এরা কারা, কার সঙ্গে কার বিয়ে হলো? বলে কলা নামক কন্যার সঙ্গে মরিচি মুনির বিয়ে হলো, অনুসূয়ার সঙ্গে অত্রির, শ্রদ্ধার সঙ্গে অঙ্গিরার, হবিরবুর সঙ্গে পুলস্তের, পুলহের সঙ্গে গ্রতির, ক্রতুর সঙ্গে ক্রিয়ার, ভিগুর সঙ্গে খ্যাতির, বশিষ্ঠর সঙ্গে অরুন্ধতির, আর অথর্বার সঙ্গে শান্তি। এই 9 জন কন্যা হয়েছিল। বলেছিল যে মেয়েদের বিয়ে দিয়ে যেতে হবে, সন্তান অবলম্বন দিয়ে দিল। দেখো সব দায়িত্ব পালন করলো, মেয়েদের বিয়ে দিয়ে দিল, ছেলের সন্তান কপিল ভগবানকে দিল। বলছেন এবার আমার দায়িত্ব শেষ, আমি চলে যাই। কর্দম মুনি চলে গেল। এদিকে ব্রহ্মা ভগবানকে দেখতে এসে লাভ হয়ে গেল কি, ছেলেদের বিয়ে হয়ে গেল। 9টাকে নিয়ে এসেছিল, একটা ছিল না। কে ছিল না বলো তো? কে ছিল না? 10টা ছেলের মধ্যে নারদ ছিল না। নারায়ণ নারায়ণ করতে করতে কোথায় চলে গেছে। একদিকে ছিল না, ভালোই হয়েছে, ওকে আর এই সংসারে চক্করে পড়তে হয়নি, বুঝেছো? আবার তখন আবার ভাগ করা মুশকিল হতো, কাকে বাদ দেওয়া যাবে। তা নারদ ঘুরতে ঘুরতে কোথায় চলে গেছে, নারায়ণের নাম করতে করতে, ছিল না বাড়িতে। তা নারদ যখন ছিল না, বাকি 9 জনকে নিয়ে এসেছিল, 9 জনের সঙ্গে বিয়ে দিয়ে নিয়ে চলে গেল। বলো কৃষ্ণ কানাইয়া লাল কি। এইভাবে সেখান থেকে চলে গেল। কপিল মুনি এখানে দাঁড়ালে বসলেন। কপিল মুনি একদিন ধ্যান করছেন, আর ধ্যান করার সময় মা দেবহূতি কপিল মুনির কাছে এসছেন। কপিল মুনির কাছে এসে বলছেন, বাবা কপিল, তুই আমার সন্তান হতে পারিস, কিন্তু জ্ঞানের ক্ষেত্রে কেউ ছোট বড় হতে পারে না, জ্ঞান সকলের কাছ থেকে নিয়ে যায়। তোর বাবা এত বড় মহান জ্ঞানী ছিল, এত বড় ঋষি ছিলেন, কিন্তু তোর বাবার কাছ থেকে আমরা সেই আত্মতত্ত্ব জ্ঞান উপদেশ লাভ করতে পারিনি বাবা, বড় ভুল করে ফেলেছি। তাই এই জীবন কখন চলে যায়, থাকে কি না থাকে, তার কোনো নিশ্চয়তা নাই। তাই ভাবছি তুই আমাকে সেই জ্ঞান দে, যা করলে আমি সেই পরম তত্ত্বকে জানতে পারব, এই সংসারের থেকে আমি মুক্তি লাভ করতে পারবো, এই বন্ধন থেকে আমি ছুটকারা পাবো। কপিল মুনি হেসে মাকে বলছেন, মা তাহলে শোনো, তোমায় বলি, এই সংসারের বন্ধন বলে কিছু হয় না। কেন হয় না? চেত খল্লস্য বন্ধায় মুক্তয়ে চাতমনি মত গুণেষু শক্তং বন্ধায় রতং বা পুংসি মুক্তয়ে। এই চিত্তটাই হচ্ছে বন্ধনের কারণ, আর এই চিত্তটাই হচ্ছে মুক্তির কারণ। এই মনই হচ্ছে বন্ধনের কারণ, আর এই মনই হচ্ছে মুক্তির কারণ। বলে কি করে হয়? একই জিনিস দুটো কারণ হতে পারে? পারে মা? হ্যাঁ কি না বলো? হ্যাঁ কি না? কি করে হ্যাঁ? হ্যাঁ কি করে হ্যাঁ বোঝাতে হবে আমাকে। একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তোমরা যে পাঠ শুনতে এসছো, তা বাড়ির ঘর দরজা সব কি বন্ধ করে এসছো, তালা দিয়ে এসছো, না খুলে রেখে এসছো? কি তালা দিয়ে এসছো? আচ্ছা, চাবিটা কি নিয়ে এসছো, না চাবিটা কি ফেলে দিয়ে এসছো? চাবিটা আছে, তালা দিয়েছো, দরজাটা আটকে গেছে। আচ্ছা, এবার যে দরজাটা খুলবে, তাই তার জন্য কোন চাবি দিয়ে খুলবে? কোন চাবি দিয়ে? হ্যাঁ বলো। যে চাবি দিয়ে তালাটাকে আটকেছিলে, চাবি কটা? এইটা তালা খোলার চাবি, এইদিকে থাকবে। এটা তালা আটকানোর চাবি, এইদিকে থাকবে। এরকম না, যেটাই তালা দেওয়া হয় সেটাতেই খোলা হয়। কোনটা? এখন খুব হাসি না? তাহলে চাবি একটাই, ওটাতে তালা আটকানোও যায়, আবার তালা খোলাও যায়। ঠিক সেই রকম বলে মন আমাদের একটাই। মনটাকে যদি বিষয় দিকে নিয়ে যাও, তুমি তালায় আটকে গেলে, আর মনটা যদি গোবিন্দের দিকে নিয়ে যাও, তুমি মুক্ত হয়ে গেলে। তাহলে তোমার আর ভয় থাকবে না, এই জগৎ থেকে তুমি মুক্ত হয়ে সেই অভয়ের শরণ নাও। তাই মা, এই মনই হচ্ছে বন্ধনের কারণ,
এই মনই হচ্ছে মুক্তির কারণ। মন এব মনুষ্যানাম কারণম বন্ধমক্ষায় বন্ধম তো বিষয়ে স্বাম মুক্তি নিরবেশে। मन की हार हार है, मन की जीत जीत है, मन ही मिलावत राम सो मन से कर तो प्रीत। तो এই মন যদি গোবিন্দের দিকে যাও তুমি আটকে যাবে, আর মন যদি বিষয়ের দিকে যাও তুমি আটকে যাবে, আর মন যদি গোবিন্দের দিকে যাও তাহলে তুমি মুক্ত হয়ে যাবে। তাই কি করবে? ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় শরণার বৃন্দ। बोलिए कृष्ण कन्हैया लाल की। भज हरे मन श्रीनंद नंदन अभय चरणार बृंद। भज हरे मन श्रीनंद नंदन अभय चरणार बिंद। भज हरे मन श्रीनंद नंदन अभय चरणार बृंद। भज हरे मन श्रीनंद नंदन अभय चरणार
পদ কীর্তন স্মরণ বন্দন আদশে দাস রে পূজন সখী জন আত্মনিবেদন পূজন সখী জন আত্মনিবেদন পূজন সখী জন আত্মনিবেদন পূজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষ রে ভজ রে মন শ্রীনন্দ নন্দন অভয় শরণার বিন্দ রে দুর্লভ মানব জনম সঙ্গে দুর্লভ মানব জনম সৎসঙ্গে দুর্লভ মানব জনম সঙ্গে দুর্লভ মানব জনম সৎসঙ্গে হে ভজ হরে মন শ্রীনন্দ অভয় চরণার বিন্দ রে অভয় চরণার বিন্দ রে অভয় চরণার বিন্দ রে बोलिए कृष्ण कन्हैया लाल की জয় হো তাই মাই মনকে স্থির করলেই সব কিছু স্থির তাহলে মনটা স্থির হবে কি করে শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি ঋতকর্ণ রসায়ন কথা তজ্জোষণয় অপভর্গ অস্ব শ্রদ্ধারতির ভক্তির অনুক্রমিষ্যতি। তাই সৎসঙ্গের কৃপা যদি থাকে তাহলে মনের মধ্যে শ্রদ্ধা রতি ভক্তি ক্রমে ক্রমে আসবে এবং তুমি গোবিন্দ চরণারবিন্দ পাবে। এইভাবে কপিল সাংখ্যযোগের উপদেশ করে চলে গেলেন গঙ্গাসাগরের তীরে, মাও ভজন করতে করতে ভগবানের কাছে চলে গেলেন। এই গেল দেবহূতির কথা। আর এক কন্যা হচ্ছে আকুতি। আকুতির সঙ্গে ব্রহ্ম তেজ সম্পন্ন রুচির বিবাহ হলো। এদের গর্ভে এলো যজ্ঞরূপী বিষ্ণু এবং কন্যা হচ্ছেন দক্ষিণা লক্ষ্মীরূপী। তাই যজ্ঞরূপী বিষ্ণুর সঙ্গে এই দক্ষিণারূপী লক্ষ্মীর বিবাহ হয়ে গেল। এদের গর্ভে 12 জন সন্তান এলো, তারা সবাই দেবতা হয়ে গেল। তাহলে দেবহূতি গেল, আকুতি গেল, এখন থাকলো প্রসূতি। প্রসূতির সঙ্গে বিবাহ হলো প্রজাপতি দক্ষের। তাদের 60টা কন্যা, তাদের মধ্যে একটা ছিল সতী। সেই সতীর সঙ্গে শিবের বিয়ে হয়। আর শিবের বিয়ে হয়ে যাওয়ার পর শিব যেমন সতীকে নিয়ে সংসার করছে, তো দক্ষকে তখন প্রজাপতির দায়িত্ব দেওয়া হলো। প্রজাপতির মানে অনেক ক্ষমতা, সবার সম্মানীয়, বরণীয়, বন্দনীয়, পূজনীয়। তো একদিন একটা সভা হচ্ছিল, সেই সভায় সেখানে গিয়ে উপস্থিত হয়েছে দক্ষ। শেষে দক্ষকে দেখে সবাই উঠে দাঁড়িয়েছে, কিন্তু 3 জন ওঠেনি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওঠেনি, বিষ্ণু ওঠেনি, ভগবান বলে তাকে কিছু মনে করেনি। ব্রহ্মা তার পিতৃস্থানীয়, তার জন্য কিছু মনে করেনি। কিন্তু শিব জামাই হয়ে শ্বশুরকে সম্মান করেনি, এটা খুব প্রেস্টিজে লেগে গেছে শ্বশুরের। আর এত প্রেস্টিজে লেগেছে, আকথা কুকথা যা খুশি শিবের নামে নিন্দা করা শুরু করেছে। নন্দী শিবের কাছেই ছিল, সহ্য হচ্ছে না, সে তেরে পড়ে আসতে যাচ্ছে। তখন শিব বলছে, বাবা এটা শ্বশুর বাড়ির মামলা, এখানে কিছু কথাবার্তা বলিস না, চুপ করে থাক। ওই ঠিক আছে থাকলাম, কিন্তু বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি থামবো না, বলে দিচ্ছি। নন্দী সব সহ্য করতে পারে, কিন্তু এটা সহ্য করতে পারবে না। তখনকার মতো নন্দীকে থামিয়ে রাখা হলো। আর শিবের নামে খুব করে নিন্দা করছে। তখন নন্দী বলছেন, এই অনেক করেছো, আর খবরদার যদি নিন্দা করো, দক্ষ অবস্থা খারাপ, তোমার মাথা বাদ দিয়ে ছাগলের মাথা লাগিয়ে দেবো। আর সঙ্গে সঙ্গে ভৃগুমুনি বলছেন, এত বড় স্পর্ধা, ব্রাহ্মণদের উপর এরকম বড় বড় কথা বলে। এই নন্দী, তাহলে শুনে রাখো, তোমাকে আমি অভিশাপ দিলাম। ওদের জামাই শ্বশুরের কথাবার্তা হচ্ছে, তুমি মাঝখানে কেন কথা বলতে এসছো?
আমিও অভিশাপ দিচ্ছি, তাহলে যারা শিবের চেলা হবে তারা সব পাষণ্ড হবে। তোমরা এখন দেখতে পাবে, তো শ্রাবণ মাস গেল, ভোলে বাবার যে কত ভক্ত, বলে ভোলে বাবার যতটা ভক্ত তত গেজার ভক্ত বেশি। শিব গেজা খেয়েছে কিনা কেউ জানে না। তার মধ্যে এখন একটা এমন নোংরা কালচার শুরু হয়েছে যে মুখের মধ্যে এত অশ্রাব্য গালাগালি, তাতে ভগবান শিব আসে না। শিব কত, শিব শব্দের অর্থ কি আর একদিন বলবো, আজকে তো শেষ হয়ে গেছে, আবার শিবের কথা আসবে যখন তখন বলবো তোমাদেরকে যে শিব কত মঙ্গলময়, কত কল্যাণময়, শিব কত কীরকম, কাকে আমরা কি বানিয়ে দিয়েছি। রাধাকৃষ্ণকে মহাপ্রভুকে সখী বানিয়ে দিয়েছি, যে ধর্ম রক্ষা করার আর জায়গা পাচ্ছি না, খিচুড়ি আর লাবড়ার মধ্যে শেষ, এদিকে শেষ করে দিয়েছি। আর ওদিকে শিবকে এরকম আমরা ওই গাঁজা ভাং মদ নেশা এর মধ্যে ডুবিয়ে দিয়েছি, দিয়ে সেদিকেও আমরা সমাজটাকে শেষ করে দিয়েছি। আমাদের ধর্মের কত উদ্দেশ্য, আমার মহাপ্রভুর কি আদর্শ, সেই আদর্শকে আমরা জলাঞ্জলি দিয়ে দিলাম। শিবের কি আদর্শ, সেই আদর্শকে আমরা বিসর্জন দিলাম। আর এই নকল ভাবনা নিয়ে আমরা উৎপাত করে বসলাম। এই নন্দীর অভিশাপ বেশি উচ্চবাচ্য করেছিল। শিবের দেখবা যত চেলায় সব পাখণ্ড মতবাদকেই তারা বেশি গ্রহণ করে, যদিও শিব এগুলো পছন্দ করে না। সঙ্গে সঙ্গে বলেন, এত বড় স্পর্ধা, তুমি আমাদেরকে অভিশাপ দিলে, তাহলে তুমি ব্রাহ্মণ করে যে গর্ব করছো, আমি অভিশাপ দিলাম যে কলিতে ব্রাহ্মণের কোনো সম্মান থাকবে না। কলিতে ব্রাহ্মণ ভিক্ষা করে খাবে, আর তোমার এই দাড়িও থাকবে না, দাড়িও চলবে। এরকম করে খুব লটাপটি ঝঞ্ঝাট তৈরি হয়ে গেল। শিব ভাবলে একটা সবাই এসে এরকম ঝঞ্ঝাট ভালো লাগে না। নন্দীকে তার চেলাবেলাকে নিয়ে বললো, চল বাবা তোরা ফিরে চ, কোনো রকম বুঝিয়ে নিয়ে ফিরে চলে। ওদিকে তো ওরা ফিরে চলে এসছে। চলে আসার পর শিব থেমে গেল, কিন্তু দক্ষ থামেনি। দক্ষের মনটা গজগজ গজগজ করছে। এই এত অপমান করেও তার লালসা মেটেনি, আরও কি করে শিবকে অপমান করা যায়। তাই সে অভিশাপ দিল যে শিব এবার থেকে যজ্ঞের ভাব পাবে না, সেটা আমার যজ্ঞ থেকেই শুরু হবে। আমি বড় যজ্ঞ করব, সেই যজ্ঞে সবাইকে আহ্বান করব, শিবের কোনো নিমন্ত্রণ থাকবে না। এখন সবাইকে নিমন্ত্রণ করা হলো, শিবের নিমন্ত্রণ করা হয়নি। এইদিকে বড় বড় বিমান কৈলাসের উপর দিয়ে যাচ্ছে। মার মনটা একটু, মেয়েদের মন তো খুটকুর খুটকুর, কী ব্যাপার, কী ব্যাপার, এরা কোথায় যাচ্ছে। আর তার মধ্যে তো লোক আছে খবর দেওয়ার, এই কানো কানো, নারায়ণ নারায়ণ। বলে মা কেমন আছো, বলে কী ব্যাপার নারদ তুমি, বলে তোমার সঙ্গে যাবো বলে এলাম। বলে কোথায়, বলে কেন তোমার বাপের বাড়ি, যে উৎসব হচ্ছে। নারদ সব ঢেলে দিয়েছে কানে, ঢেলে দিয়ে চলে গেছে। এদিকে সঙ্গে সঙ্গে আর থাকা যায়, ব্যাগপত্র গোছানো শুরু হয়ে গেছে। ভোলানাথ বলছে কী পার্বতী, কী ব্যাপার, বলে আরে শোনো শোনো শোনো। পার্বতী দেখছে ব্যাপারটা খারাপ, এদিকে যে অপমানিত হয়েছে, এ তো কথা বললেই তো রেগে যাবে। স্বামীর কাছে গিয়ে খুব করে সেবা করছে। সর্বদাই স্বামী সেবাই করে পার্বতী, কিন্তু আজকে যেন বেশ সেবাটা একটু বেশি বেশি হচ্ছে। ওই কী ব্যাপার, বলে কী ব্যাপার পার্বতী, একটু সেবাটা একটু বেশি বেশি মনে হচ্ছে। বলে না না, আমি তো প্রতিদিনই এটা করি। তো শোনো না, দেখেছো, বলে কি কি বলছে জানো, ভাগবতের কথাগুলো দেখবে যে শুকদেব মুনি বলেছেন না, কত মানে চমৎকার সৃষ্টি এর মধ্যে, কত রস সঞ্চার হয়েছে, কত মাধুর্য এর মধ্যে। তখন সতী বলছেন, কি বলছেন সতী, প্রজাপতেস্তে শ্বশুরস্য সম্প্রতং নির্যাপিত যজ্ঞ মহোৎসব কিল বয়ং তচ্চ তত্রাভিরামো বামতে যদর্থিত স্বাম বিবুধা ব্রজন্তি। প্রজাপতেস্তে শ্বশুরস্য সম্প্রতং। এমনিতে কি জানো, মেয়েরা যখন শ্বশুর বাড়ি এসে বাপের বাড়ির গল্প যদি একটু পায় না, বলে সেটা এমনি করে বলে, আমার বাপের বাড়িতে জানো তো এত বড় করে পুজো হয়, আমার বাপের বাড়িতে জানো তো যেটা এত হয় না সেটা এত বড় করে বলে। আর কিছু তো কথায় কথায় আমার বাপের বাড়ি, আমার বাপের বাড়ি, আমার বাপের বাড়ি। তা আজকে সত্যি এসছে জামাইয়ের কাছে, আজকে কিন্তু আবার কথা পাল্টে দিয়েছে। বলে কেন কথা পাল্টে দিয়েছে কেন, খুব মন দিয়ে শুনবে না। বলে এখন যদি বলি আমার বাপের বাড়িতে, বলে এমনিতেই তো তেলে বেগুনে জ্বলে উঠেছে, বলে তাহলে যাওয়ার নামই করবে। তাহলে এমন একটা কথা আমাকে বলতে হবে যাতে ওর মনে হয় যে আমারও আপনজন। তা এতক্ষণ যা যা গল্প করতো এতদিন পর্যন্ত আমার বাপের বাড়ি বলে বলেছে, আর আজকে বলেছে প্রজাপতেস্তে শ্বশুরস্য সাম্প্রত্যম। শোনো শোনো, শুনেছ কি হয়েছে, তোমার শ্বশুর বাড়িতে বিশাল উৎসব হয়েছে, তোমার শ্বশুর বড় যজ্ঞ করেছে, তোমার শ্বশুর অনেক লোককে খাওয়াচ্ছে, এখন সব তোমার তোমার তোমার। এই জন্য কন্যাকে বলা হয় দুহিতা। কি বলা হয়, কি বলা হয়, কেন বলা হয় বলো,
কেন বলা হয় বাবা? দুহিতা বলা হয় মানে যে কন্যা মানে নারী স্ত্রী জাতি তাদের এত গুণ আছে, এই গুণ আর কারণ নাই। তারা দুই কুলের হিত সাধন করবে। শ্বশুর বাড়ির কী করে হিত সাধন হবে সেই দিকেও চিন্তা থাকে, আবার বাপের বাড়ির বাবা মা ভাই তারা কি করে ভালো থাকবে সেই চিন্তাটাও মেয়েরা করে। তাই দুই কুলের হিত সাধন করে বলে মেয়েদেরকে বলা হয় দুহিতা। তাহলে আমাদের সমাজে কন্যাদেরকে কোন মর্যাদা দেয়া হয়েছে বুঝতে পেরেছো? কোন জায়গায় রাখা হয়েছে, আর সেই জায়গায় আমাদের কন্যার উপর কীরকম অত্যাচার হচ্ছে সমাজে। তাহলে এরা কি সমাজের মানুষ? এরা পশু, মানুষের রূপ ধারণ করে আছে। তাই আজকে পার্বতী তখন শ্বশুর বাড়ির গল্পটা বলছে, তোমার শ্বশুর বাড়িতে এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে। ভোলানাথ আশুতোষ হতে পারে, কিন্তু মান সম্মান তো আছে। কিছু বলেনি এতদিন, কিন্তু আজকে আর চুপ থাকেনি। আজকে মুখ খুলেছে, শোনো পার্বতী, সত্যি তুমি যা বলেছো আমি সব শুনলাম, কিন্তু শুনে রেখো অনেক অপমান আমাকে সবার সামনে করেছে, আমি কিচ্ছু বলিনি, চুপচাপ ছিলাম। আর আজকেও এই যজ্ঞ করাই হয়েছে অপমানের জন্যই। যেখানে আমি গেলাম আমাকে দেখে আনন্দিত না হলেই আমাকে দেখে সবাই মুখ গোমরা করে বসে থাকবে, আমাকে অপমানিত করবে, বলে সেই আত্মীয় বাড়িতে যাওয়ার থেকে না যাওয়াই শ্রেয়। তার জন্য তোমার বাপের বাড়ি তোমার ইচ্ছা হলে তুমি যাও, আমি কিন্তু যাব না। সতী দেখলেন অবস্থা খুব খারাপ, কথা তো সত্যি, অপমান তো চরম হয়েছে, বিনা কারণে শিবকে অপমান করা হয়েছে। শিব অপমানের যোগ্য নয়। শিব কত নির্মল শান্ত, যে সকলের মঙ্গল সাধন করে। সতী কিচ্ছু না বলে, বাপের বাড়ির জন্য তো টান একটা থাকে, সে চলে গেলেন। তখন শিব দেখছে মা একা একা গেল, কি হয় না হয়, নন্দী ভিঙ্গি তাদেরকে বলছে তোরা মায়ের গয়নাগাটি কাপড় চোপড় যা আছে একটু নিয়ে যা তোরা কিছু কিছু। তো তারা সবাই এসছে, কিন্তু আসার পরে দেখছে ও মা সতীকে দেখে সবাই মুখ ঘুরিয়ে নিচ্ছে। সমাজের অবস্থাটা কীরকম জানো মা? হ্যাঁ, সবার স্বামী বড় বড়, সব কেউ বড় বড় মন্ত্রী, মন্ত্রী মানে এই অমুক দেবতা, সে তমুক দেবতা, ওই এই সেই সব বড় বড় ব্যাপার। আর সতীর স্বামীর তো চাল চলা কিছুই নাই। তা আজকাল সমাজে দেখবে গরিব আত্মীয়র মানুষ পরিচয় দেয় না। যে আত্মীয় যদি একটা এমনি সাধারণভাবে জীবনযাপন করে, চেনেই না তার পরিচয়। আর যদি কোনো আত্মীয় হয়েছে, যদি বড় চোর হয় তাহলে তো কোনো কথাই নাই, সে আমার মাসির বাড়ির পিসির ঘরের পিস্তুত বোন, ওরে বাপরে বাপ কত আপন সে একবারে। ও জানো না অমুক মন্ত্রী তো আমাদের একদম কাছের লোক। বলে তোমার কে? বলে আমার অমুকের 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 ছেলে। সে কাছের হয়ে গেল। আর নিজের বোন যদি তার স্বামী বেশি রোজগার না করে, ওই তাকে আমরা চিনি না, গরিব, যে গরিবের সম্মান দিতে জানি না। তাই সতীকে কেউ চেনে না, সব চিনেও সব এদিক ওদিক তাকিয়ে সব চলে যাচ্ছে। বাহ, এরা আমার বোন, এদের সঙ্গে দেখা করার জন্য আমি এলাম, আমার বাপের বাড়িতে আমার এর কোনো মর্যাদাই নাই। ওই সবাই ফেলে দিলেও মা কিন্তু ফেলতে পারে না, মা বুকে জড়িয়ে। সতীকে যজ্ঞশালা ঘুরিয়ে দেখাচ্ছে, আর যজ্ঞশালা ঘুরতে ঘুরতে দেখলেন সবার আসন আছে, শিবের কোনো আসন নাই। সতী সরিতে পারলেন না যে যজ্ঞেশ্বর ভগবান শিব, তার কোনো আসন নাই। এ কি কাজ করেছো বাবা? যেই বলা, বাপ রে বাপ, গর্জন করে সঙ্গে সঙ্গে দক্ষ শিবের নিন্দা শুরু করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে সতী প্রতিবাদ করেছেন যে আমি ইষ্ট নিন্দা শুনতে এখানে আসিনি, তুমি আমার স্বামীকে অনেক অপমান করেছো, আর এক বিন্দু আমি সহ্য করব না। বলেই সহ্য করতে না পেরে শিব নিজে সতী কি করলেন, ঝাঁপ দিলেন যজ্ঞকুণ্ডের মধ্যে, যেখানে আমি প্রাণই রাখবো না। আর ঝাঁপ দিতেই তো একবার তুমুল অশান্তি শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে শিবের কানে খবর চলে গেল, শিবের সৈন্যরা লণ্ডভণ্ড করতে লাগলেন যজ্ঞস্থল, এখানে যজ্ঞই হতে দেবো না। শিবের সৈন্যরা যখন লণ্ডভণ্ড করছেন, তখন ভৃগু দেবতা মন্ত্র উচ্চারণ করলেন, সেখানে রিভু নামক কতগুলো দৈত্য দেবতা উৎপন্ন হলো। সেই দেবতারা সব শিবের যারা অনুচর আছে, হাত ভেঙে পা ভেঙে সব উল্টো পাল্টা করে পাঠিয়ে দিয়েছেন। কেউ সব ভগ্ন অবস্থায় সব আসছেন। এদিকে শিব সহ্য করতে পারলেন না। শিব তখন ক্রোধিত হয়ে বীরভদ্রকে পাঠালেন, যাও বীরভদ্র এর প্রতিকার করো। বীরভদ্র ছুটতে ছুটতে চলে এলেন, এসে একবারে যজ্ঞকুণ্ড তছনছ করে সব শেষ। দক্ষের মাথা কাটা গেল, যজ্ঞ সম্পূর্ণ হলো না। দেবতাদের সমস্ত খাওয়া বন্ধ হয়ে গেল, যজ্ঞ না হলে দেবতারা খেতে পারবে না। সমস্ত দেবতা ভাবলেন তাহলে তো আমাদের যজ্ঞই নষ্ট হয়ে গেল, আমাদের আর যজ্ঞ হবে না, আমরা বাঁচবো কী করে, খাবো কী করে। তারা ব্রহ্মার শরণাপন্ন হলেন, বললেন যেখানে শিব সন্তুষ্ট না হয় সেখানে যজ্ঞ সম্পূর্ণ হতে পারে না। শিব সেখানে ছিল না বলে, শিবের নিমন্ত্রণ হয়নি বলে ব্রহ্মা বিষ্ণু তারা কেউ যায়নি। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যদি না থাকে, সে যজ্ঞ কি করে সম্পন্ন হয়? তখন দক্ষ গিয়ে ব্রহ্মার চরণে পড়লেন, ব্রহ্মা গিয়ে গোবিন্দের চরণে পড়লেন। তারা এসে বললেন চলো তাহলে আমরা সবাই শিবের কাছে যাই। সবাই শিবের কাছে এলেন, শিবকে বললেন,
শিব শব্দের অর্থ মঙ্গল। শিবের আরেক নাম হচ্ছে আশুতোষ, অল্পে খুশি হয়ে যায়। শিব খুশি হয়ে গেলেন, আর খুশি হয়ে বললেন কি চাও? বলে দক্ষ যেন যজ্ঞ করতে পারে। বলে তাহলে মাথা নাই কি করে যজ্ঞ করবে? বলে ছাগলের মুন্ড এসে লাগানো হবে। তখন ছাগলের মুন্ড তার সঙ্গে লাগানো হলো। ভিগুর দাড়ি চলে গেল। ভিগুকে বললো তোমাকে অল্প দাড়ি হবে। ভিগু বললো যাই হোক অল্প হলেও চলবে, ফ্রেঞ্চ কাট হিসাবে চালিয়ে নেবো আর কি করা যাবে। আর আরও সব যত যত দুর্ঘটনা হচ্ছে, কারোর দাঁত চলে গেছিলো, কারোর চোখ চলে গেছিলো, তাদের সব বিধান দিলে। বিধান দেওয়ার পর যজ্ঞ হলো। যজ্ঞ হয়ে যাওয়ার পরে সেই শিবের স্তুতি করতে লাগলেন দক্ষ। কি বলে স্তুতি করতে লাগলেন? ছাগলের মুখ তো আওয়াজ আসে না, তখন দক্ষ মুখ থেকে যে শব্দ উচ্চারিত হলো, সেই শব্দটা কেমন ছিল? যে যে মনে ভাবনা বলেছেন, বম 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 উচ্চারণ, মানে গাল বাদন করেছে তো, তার জন্য দেখবে এখনো শিব পূজাতে গাল বাদন করে ববম 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 করে উচ্চারণ করা হয়। তাতে শিব খুব প্রসন্ন হয়, সকলকে আশীর্বাদ করে। শিবের আশীর্বাদে তারা সবাই ফিরে চলে গেলেন। আমরাও দেবাদিদেব মহাদেবকে প্রণাম করে আজকের মতো গ্রন্থের এখানে বিশ্রাম রাখি। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার পরবর্তী কথা আমরা আস্বাদন করব। বলো দেবাদিদেব মহাদেব কি, দেবাদিদেব মহাদেব কি, দেবাদিদেব মহাদেব কি জয়। জয় শ্রী রাধে। আজকে এখানে বিশ্রাম। পাঠের কীর্তন করো, পাঠের কীর্তনের পর আরতি, আরতির পর প্রসাদ নিয়ে যাবে। পরবর্তী অনুষ্ঠান কথা আমরা কালকে শুনব। জয় শ্রী রাধে। পাঠের কীর্তন। जय जय राधे कृष्ण সবাই হাতে তালি দিয়ে একসাথে প্রেম সে কীর্তন করবে। गोपाल राधे राधे जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे। जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे। गोविंद राधे राधे गोपाल राधे राधे गोविंद राधे राधे गोपाल राधे राधे। नंद लाल राधे राधे जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे। जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र। जय जय राधा रमन रस बिहारी श्री गोकुलानंद जय राधा रमन रस बिहारी श्री गोकुलानंद। जय जय राधा कांत राधा बिनो श्री राधा गोविंद जय राधा कांत राधा विनोद श्री राधा गोविंद। जय जय राशेश्वरी बिनोदिनी राय भानुकुल चंद्र राजेश्वरी विनोदिनी राय भानुकुल चंद्र। जय जय ललिता विशाखायादि যত সখী বৃন্দ जय ललिता विशाखायादि যত সখী বৃন্দ। জয় শ্রীরূপ মঞ্জরি রথি মঞ্জরি অনঙ্গ জয় শ্রীরূপ মঞ্জরি রথি মঞ্জরি অনঙ্গ। জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় বীরাবৃন্দ পূর্ণমাসী কুন্দলতা জয় বীরাবৃন্দ। তোমরা সবে মিলে কর কৃপা আমি অতি মন্দ তোরা সবে মিলে করো কৃপা আমি অতি মন্দ। আমায় কৃপা করে দাও হে যুগ চরণার বিন্দ আমায় কৃপা করে দাও রে চরণার বিন্দ। যেন আকুল প্রাণে গাইতে পারি আরাধে গোবিন্দ আকুল প্রাণে গাইতে পারি আরাধে গোবিন্দ। যেন নয়ন জলে গাইতে পারি আরাধে গোবিন্দ নয়ন জলে গাইতে পারি আরাধে গোবিন্দ। হরে কৃষ্ণ। গাইতে পারি আরাধে গোবিন্দ। যেন ব্যাকুল
সকল প্রাণে গাইতে পারি আর রাধে গোবিন্দ। যেন আমার প্রাণে গাইতে পারি আর রাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে। গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে। নন্দলাল রাধে রাধে। জয় জয় রাধে গোবিন্দ গোপাল রাধে রাধে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। আরতি পাপি তাপি সকলে পায় মুক্তি। হরি বল। শ্রী ভাগবত ভগবানের আরতি পাপি তাপি সকলে পায় মুক্তি। শ্রী ভাগবত ভগবানেরি আরতি তাপি তাপি সকলে পায় মুক্তি। ভগবানের এই আরতি ভগবানের এই আরতি। ভগবানের এই আরতি ভগবানের এই আরতি। ভাগবত ভগবানের এই আরতি পাপি তাপি সকলে পায় মুক্তি। শ্রী ভাগবতে ভগবানেরি আরতি পাপি তাপি সকলে পায় মুক্তি। बोलिए भागवत महापुराण की জয় হো बोलिए भागवत महापुराण की। জয় হো। এই অমর কথা এই মুক্তি কথা এ তো পঞ্চম বেদের সমান। দিব্য জ্যোতি করে দান। এই আমার কথা এই মুক্তি কথা এ তো পঞ্চম বেদের সমান। দিব্যজ্যোতি করে দান। এই অমর কথা এই মুক্তি কথা এ তো পঞ্চম বেদের সমান। দিব্য জ্যোতি করে দান। এই আমার কথা এই মুক্তি দাতা এই পঞ্চম বেদের সমান। দিব্যজ্যোতি করে দান। এই শ্রী হরি নাম এই শ্রী হরি ধ্যান। 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 বিশ্ব কল্যাণে আরতি পাপি তাপি সকলে পায় মুক্তি। শ্রী ভাগবতে ভগবানেরি আরতি পাপি তাপি সকলে পায় মুক্তি।
করে শুদ্ধতা দান, পাপী পায় সবই পরিত্রাণ, দর্শন দেন ভগবান। এই শান্তির গান করে শুদ্ধতা দান, পাপী পায় সবই পরিত্রাণ, দর্শন করেন ভগবান। এই শান্তির গান করে শুদ্ধতা দান, পাপী পায় সবই পরিত্রাণ, দর্শন দেন ভগবান। তিরোগান করে শুদ্ধতা দান, পাপী পায় সবই পরিত্রাণ, দর্শন করেন ভগবান। করে দুঃখের হানি দেয় সুখের খনি, করে দুঃখের হানি তাই সুখের খনি, করে দুঃখের হানি দেয় সুখের খনি, করে সুখের হানি তাই দুঃখের হানি। মধুসূদনে আরতি, পাপী পাপী সকলে পায় মুক্তি। শ্রী ভাগবত ভগবানের এই আরতি, পাপী পাপী সকলে পায় মুক্তি। এই রাধে এই মধুর বচন খোলে মায়ার বাঁধন, সদা সত্য পথে চলে মন, কুমন হয় সুমন। এই মধুর বচন বলে মায়ারে বাঁধন, সদা সত্য পথে চলে মন, কুমন হয় সুমন। এই মধুর বচন খোলে মায়ার বাঁধন, সদা সত্য পথে চলে মন, কুমন হয় সুমন। এই মধুর বচন বলে মায়ার বাঁধন, সদা সত্য পথে চলে মন, কুমন হয় সুমন। এই তো শ্রীরাম, এই তো ঘনশ্যাম, এই তো শ্রীরাম, এই তো ঘনশ্যাম, এই তো শ্রীরাম, এই তো ঘনশ্যাম, এই তো শ্রীরাম, এই তো ঘনশ্যাম। ভাগবত মহিমারে আরতি, পাপী তাপী সকলে পায় মুক্তি। শ্রী ভাগবত ভগবানের এই আরতি, পাপী তাপী সকলে পায় মুক্তি। ভগবানের এই আরতি, ভগবানের এই আরতি, ভগবানের এই আরতি, ভগবানের এই আরতি। ভাগবত ভগবানের আরতি, পাপী তাপী সকলে পায় মুক্তি। শ্রী ভাগবত ভগবানের এই আরতি, পাপী তাপী সকলে পায় মুক্তি। পাপী তাপী সকলে